দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান নিয়ে আরো জানাতে কেন্দ্র থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহানারা পারভিন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে যে আয়োজন হয়েছে সেই আয়োজন নিয়ে জানতে চাই আপনার কাছে। সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা পরবর্তীতে আবার সংযুক্তি স্থাপন করার চেষ্টা করছি। চলে যাচ্ছি পরের খবরে। ছাত্র জনতার অভ্যুত্থানে রাষ্ট্র পুনর্গঠনের যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে সরকার বদ্ধপরিকর, আর এই লক্ষ্যে বিশ্বের সব দেশের সঙ্গে সুসম্পর্কে আগ্রহ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে সশস্ত্র বাহিনী দিবসে শিক্ষা ও নির্বাণে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি। সশস্ত্র বাহিনী দিবসের সকালে ঢাকা সেনানিবাসে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। শিক্ষা ও নির্বাণে শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এরপর শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধানরা। পরে সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে নিজের নির্ধারিত কার্যালয়ে আসেন প্রধান উপদেষ্টা। তিন বাহিনীর প্রধানের সঙ্গে করেন কুশল বিনিময়। এ সময় প্রধান উপদেষ্টা বলেন,